ওই ওই কাগজে সই করেছিলাম প্রত্যেক দিন 10% হারে সুদ দিতে হবে যে টাকাটা আমি নিয়েছি। আর যদি না দিতে পারি তাহলে 7 দিনের মধ্যে এই বাড়িটা প্রমোটারের হাতে চলে যাবে। উনি বললেই হলো নাকি? এইসব কিছু হবে না, এইসব কিচ্ছু হবে না। কি করবো জানি না মা, আমি তো তখন না দেখেই ওই কাগজটায় সই করেছিলাম। ওই কাগজটায় নাকি এই শর্তটা দেওয়া ছিল আমার জন্য, আমাদের এই বাড়িটা। বাবা, তাহলে তো সত্যি বলতে হয় লোকটা জালিয়াত একদম। মানে দোকানটা খোয়ালাম, এখন বোমা কিসের আওয়াজ হচ্ছে এত? দাও দেখছি। আপনারা কারা? এই কি করছেন? এইসব কি করছেন আপনারা? আরে আপনারা সব জিনিসপত্র কেন ফেলে দিচ্ছেন এইভাবে? বেশি কথা না বলে খুলে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান, বেরিয়ে যান এই বাড়ি ছেড়ে সবাই। উকিল বাবা কিছু করুন। বাবা আমার বাবাকে ছাড়ুন। ছেড়ে দাও, কেন তোমরা এরকম করছো? প্লিজ ছেড়ে দাও। ছাড়ুন বলছি, ছাড়ুন। উকিল বাবু, আরে আপনারা তো সবাই 7 দিনের সময় দিয়েছিলেন, তাহলে এখন এরকম কেন করছেন? কিসের 7 দিন? কাগজটা তো জাল। 7 থেকে 1 দিন করতে কি খুব কষ্ট লাগে? আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছি না, আরো করব। তুমি আমার গায়ে হাত দিয়েছিলে না, এবার দেখো তোমার পরিবারকে কিভাবে আমি পটে নামাই। এই কে আছিস? এই যা, সব বার কর। আমার বাড়ির লোকে দিচ্ছে তো কোনো অন্যায় করিনি। এইভাবে এনাদের বেয়াদবি একদম সহ্য করা যাচ্ছে না। আরে তুই হা করে কি দেখছিস? যা, বাকি সব বার কর। কি হচ্ছে কি এগুলো? আরে কি কি চুপ, কি এগুলো? করছেন কি? আরে কথা বলুন আগে। কেউ এক পাও নড়বে না। বাবা বাবা, আপনারা নিশ্চিত আপনারা তো সামনেই থাকেন। আমরা এতদিনের বাতিল না, আমাদেরকে এখান থেকে বের করে দিতে কিছু করো। শিখতে দেবে না বললেই হলো? আপনারা এতদিনের বাসিন্দা এখানকার, আমরা আছি। কি করছেন? কি শুরু করেছেন আপনারা? কেন ভদ্রলোকের বাড়িতে? দাদা চাবি। সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। তোমার ছেলে হিসেবে আমি কিচ্ছু করতে পারলাম না। আমাদের সব চলে গেল মা, সব চলে গেল। বাবাকে আমি কথা দিয়েছি ঠাকুর, বলেছি সব ঠিক করে দেব। এই বাড়ি যে আমাকে বাবাকে ফিরিয়ে দিতেই হবে। এই অবস্থায় আমরা কোথায় যাব বাবা?
বলছি একটা কথা বলবো, আমার বাবার বাড়ি গিয়ে যদি কটা দিন থাকতে পারি, অ্যাটলিস্ট যতদিন কোনো ব্যবস্থা না হচ্ছে কটা দিন আমার বাপের বাড়িতেও। না না বড় বৌদি, এইসব তুমি কি বলছো? জয়, এগুলো হয় না, এ সম্ভব নয়। তোমাদের বাপের বাড়িতে গিয়ে আমরা থাকবো এতগুলো মানুষ, এটা হয় না দাদা। না না, আমিও চাই না। প্রাণ থাকতে আমি অন্যের বোঝা হতে চাই না। দরকার পড়লে ফুটপাতে থাকবো, খাবো, কিন্তু অন্যের দয়া বাঁচবো না। না, আমার এতদিনের কেরিয়ার, এত রোজগার, এত খ্যাতি, তারপরও আজ এরকম একটা দিন দেখতে হবে কোনোদিনও ভাবিনি। আমার বাড়ির লোকগুলোকে একটা হোটেলে নিয়ে গিয়ে রাখবো না, সেখানে রাখারও তো ক্ষমতা নেই আমার। বলছিলাম যে এসব ভেবে তো রাস্তায় থাকা যায় না, তাই না? আর ফুটপাতেও থাকা যায় না। আমাদের তো একটা ঘর বাড়ি কিছু একটা ভাড়ার ব্যবস্থা তো করতে হবে নাকি? এভাবে তো থাকা যায় না। না না মোহন, বলছিলাম যে আমাদের যে অবস্থা, ওই হোটেলে থাকতে পারবো না। বলছি আমি দেখি সামনে কোনো বাড়ি ভাড়া পাই কিনা। হ্যাঁ, দুটো ঘর পেলে হয়ে যাবে। তুই একটু এখানে থাক। বড় বৌদি দেখো, দাদার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, আমি তাড়াতাড়ি আসছি। এসো। হ্যাঁ।